আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনকার মতো চলে আসলাম আজকেও নতুন একটা কেকের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো আশা করছি ভিডিওটা সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আজকে হচ্ছে আমি ডেকোরেশন করে দেখাচ্ছি 1 পাউন্ডের একটা ভ্যানিলা থিম কেক। এটা হচ্ছে খুবই সেমি ফন্ডেন্ট থিম কেক হবে, খুবই সিম্পল একটা ডেকোরেশন, কাস্টমাইজড করা ছিল। আর এই কেকটা আমি যেই কাস্টমারকে দিয়েছি সে হচ্ছে আমার অনেকবারের রিপিট ক্রেতা। উনি বছরের আমার কাজের শুরু থেকে উনি আমার থেকে কেক নিচ্ছে। তো 1 বছর পূর্ণ হলো আমার থেকে উনি কেক নিচ্ছে। তো যখন ওনার বিয়ে হয়েছিল তখন থেকে আমার থেকে কেক নেওয়া শুরু করেছিল। তো আজকে ওনার অ্যানিভার্সারি, যার কারণে হচ্ছে অ্যানিভার্সারি একটা থিম কেকের ডেকোরেশন দিয়েছিল। যে উনি বলেছিল, আপুটা বলেছিল যে আপু যখন আমার বিয়ে হচ্ছিল তখন হচ্ছে আপনার থেকে কেক নিই, আর আজকে আমার অ্যানিভার্সারি, তো আজকে আমাকে একটা কেক দেন। এমনিতেও উনি মাঝে মধ্যেই যত অকেশন হয় সব কেক আমার থেকেই নেয়। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে যে আমার একজন রিপিট ক্রেতা এতদিন ধরে আমার সঙ্গে আছে। তো আজকে যে কেকটা আমি ডেকোরেশন করে দেখাচ্ছি এটা হবে খুবই সিম্পল একটা ডেকোরেশন। আপুটা নিজেই বলে দিয়েছিল খুব সিম্পলের মধ্যে একটা 1 পাউন্ড ভ্যানিলা কেক তৈরি করে দিতে। এটা হচ্ছে অ্যানিভার্সারি থিম কেক বলতে পারেন। তো প্রথমে হচ্ছে আমি হালকা একটা কালার দিয়েছি। এই কালারটা আনতে হলে আপনাদের অবশ্যই হালকা একটু অরেঞ্জ কালার মিক্স করতে হবে। আর অরেঞ্জ কালারটা হচ্ছে আমি রেডম্যানের একটা অরেঞ্জ কালার নিয়েছি, খুবই অল্প পরিমাণের অরেঞ্জ কালার নিয়েছি। ক্রিমটার মধ্যে খুবই কম পরিমাণের কালারটা ইউজ করেছি, যার কারণে হচ্ছে এমন একটা কালার এসছে। কালারটা কিন্তু এমনি সুন্দর আসছে, কিন্তু আমি ক্যামেরায় আনতে পারিনি কারণ এখানে লাইটিংয়ের ব্যবস্থা খুবই খারাপ, যার কারণে হচ্ছে আমার ক্যামেরাতে সুন্দরভাবে উঠেনি কালারটা। তো যাই হোক, এই কালারের উপরে আমি হচ্ছে ডেকোরেশনটা করব। এরপরে হচ্ছে আমি একটা ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছি, কারণ সবথেকে জরুরি হচ্ছে আপনার একটা কেক যদি সুন্দর করে তুলতে চান তাহলে অবশ্যই ফিনিশিংয়ের দিকে নজর দিতে হবে। কারণ ফিনিশিংটা ভালো না আসলে কিন্তু কখনোই আপনার কেক পারফেক্ট হবে না, দেখতেও চমৎকার লাগবে না। তো এরপর আমি উপরে দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট গানাশ। এটা হোয়াইট চকলেট গানাশ, খুবই পাতলা একটা গানাশ। তো হোয়াইট চকলেট পাতলা করে গানাশ তৈরি করে নিয়েছি, আর এর মধ্যে আমি হালকা একটু অরেঞ্জ কালার অ্যাড করে দিয়েছি। অরেঞ্জ কালারটার জন্য এখানে কালারটা সুন্দর এসছে, আর অরেঞ্জ কালারের জন্য হোয়াইট চকলেট গানাশটাই অরেঞ্জ কালার হয়ে গিয়েছে। একদম মনে হচ্ছে যে ফ্রুটিকার কালার চলে আসছে অরেঞ্জ কালারটা দেওয়ার পরে, খুবই চমৎকার একটা কালার। আর এই হোয়াইট চকলেট গানাশ কিন্তু খেতে অনেক মজা হয়। আমি চাইলে এখানে পাইপিং জেলও ইউজ করতে পারতাম। তো আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডেকোরেশনের যে কোনো জিনিস ইউজ করতে পারেন, হয়তো হোয়াইট চকলেট গানাশও ইউজ করতে পারেন, আবার পাইপিং জেলও ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, দুইটা টেস্ট দুই ধরনের, কখনোই হোয়াইট চকলেট গানাশ এবং পাইপিং জেলের টেস্ট মিলবে না। হয়তো কালারফুল একই আসতো, বাট ওইটা একটু গ্লেজ দিত। যখন নাকি আমি এখানে হোয়াইট চকলেট গানাশ দিয়ে কাজ করছি তখন কিন্তু এটা গ্লেজ দিবে না যখন আমি এটা ফ্রিজে রাখবো। আর যদি এখানে আমি পাইপিং জেল ইউজ করতাম তাহলে কিন্তু অবশ্যই গ্লেজ দিত, কারণ গ্লেজ দিত এটা জেলের কারণে। আর জেলটা খেতে অন্যরকম আর চকলেট সিরাপটা খেতে অন্যরকম। অবশ্যই সবাই জানেন এটা, আমি জানি, তবু বলে দিলাম যে দুইটা দুই ধরনের টেস্ট হয়, বাট দেখতে একই রকম, কিন্তু একটা গ্লেজ দেয় একটা গ্লেজ দেয় না। হোয়াইট চকলেট গানাশটা একটু মানে চকলেটি আর ওইটা হচ্ছে জেলের মতো। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি ফন্ডেন্ট দিয়ে কিছু থিম করে নিয়েছিলাম। এটা হচ্ছে আমি এই ডিজাইনটা একদম পারফেক্ট যেভাবে দিয়েছিল আপুটা সেভাবে করে দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু অ্যানিভার্সারি কেক। তো আমি এরপরে কিছু কিছু ছোট ছোট ক্রিম দিয়ে লাভ তৈরি করে দিচ্ছি। মানুষগুলো তৈরি করেছিলাম ফন্ডেন্ট দিয়ে, ব্ল্যাক কালার ফন্ডেন্ট, ব্লু কালার, রেড কালার ফন্ডেন্ট দিয়ে। আর হোয়াইট কালার ফন্ডেন্টের মধ্যে একটু কালার মিক্স করে আমি যে ডলগুলো তৈরি করেছি তার ফেসটা তৈরি করেছি। এতে করে হচ্ছে স্কিন একটা কালার আসছে, খুবই চমৎকার কালারটা। তো মানুষ দুইটা কিন্তু ভালোই লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর কেকের ফাইনাল লুকটা তো দেখতেই পাচ্ছেন কেমন হচ্ছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, ভালো না লাগলেও বলবেন, কোনো সমস্যা নেই। তো এই হলো আমার আজকের অ্যানিভার্সারি থিম কেক। কেকটা আমার কাছে মাশাআল্লাহ ভালোই লেগেছে। এটা ছিল 1 পাউন্ডের মধ্যে একটা সেমি ফন্ডেন্ট থিম কেক। এই ধরনের সেমি ফন্ডেন্ট থিম কেক করতে ভালোই লাগে।